আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? গুড মর্নিং সবাইকে। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রেগনেন্সির থার্ড ট্রাইমেস্টার আমার এখন চলতেছে। তো থার্ড ট্রাইমেস্টারে এসে আমি যে প্রথম এবং সেকেন্ড ট্রাইমেস্টারে যে সব মানে যেগুলো আমার মিস্টেক হয়ে গেছে বা আমি আমার শারীরিক জটিলতার কারণে আমি করতে পারি নাই, তো সেটার একটা ফল বা সেটার একটা যে মানে ইফেক্ট সেটা কিন্তু আমার থার্ড ট্রাইমেস্টারে ধরা পড়েছে। প্রথম 3 মাস বা 6 মাস এরকম আমি তেমন কিছুই বুঝি নাই। হ্যাঁ, খেতে পারি নাই, অসুস্থতা ছিল, কিন্তু শারীরিকভাবে মানে চেক আপ করানোর পরে শারীরিকভাবে ওরকম কোনো জটিলতা ধরা পড়ে নাই। তুমি দাঁড়াও বাবা, আমি একটু কথা বলে নিই। তো ওরকম কোনো জটিলতা কিন্তু আমার চেক আপ করানোর পরে বা টেস্ট দেওয়ার পরে রিপোর্টে কিছুই ধরা পড়ে নাই। সব কিছুই খুব স্বাভাবিক ছিল। কারণ ওই টাইমে আমার বেবিটা অনেক ছোট ছিল, ওর পুষ্টির চাহিদার পরিমাণ কম ছিল, যার কারণে হয়তো আমার শারীরিক ওরকম কোনো জটিলতা ছিল না। কিন্তু থার্ড ট্রাইমেস্টারে আসার পরে আমার দুইবারই রিপোর্টে মানে খুব বেশি জটিলতা ধরা পড়েছে। জটিলতাগুলো এখন আমি শেয়ার করব না, কি একদম রিপোর্ট সহ আপনাদের দেখাবো, কিন্তু এখন বলবো না। যেহেতু আমি থার্ড ট্রাইমেস্টারে আছি, আমার খুব একটা বেশি সময় নাই। আমি চাচ্ছি যে এমার্জেন্সিভাবে আমাকে মেডিকেল ভর্তি হতে বলেছে, তাহলে বুঝতেই পারছেন যে আমার কত পরিমাণে জটিলতা শরীরে আছে। প্রথম মানে ফার্স্ট ট্রাইমেস্টার এবং সেকেন্ড ট্রাইমেস্টারে যে খেতে পারি নাই বা শরীরে যে ঘাটতি, ওইটা কিন্তু থার্ড ট্রাইমেস্টারে এসে ধরা পড়েছে। রিপোর্টের জন্য দোয়া করবেন। থার্ড ট্রাইমেস্টারে এসেও আমি এখনও পর্যন্ত সব ঘরের ইন টোটাল সব কাজ করছি, রান্নাবান্না থেকে শুরু করে সব কিছু। আমি আমার দিক থেকে মনোবলটা আমি হারাচ্ছি না। আমার শরীর যতই খারাপ থাকুক, মনোবলটা হারাচ্ছি না। তো চেষ্টা করছি নিজের মন মানসিকতা সবসময় ঠিক রেখে তারপর সব ধরনের কাজ করতে। এই টাইমে হয়তো আমি ভারী কোনো কাজ করতে পারছি না। তো ওগুলো আমার জন্য খুবই বিপজ্জনক, একদমই বিপজ্জনক। তো ওগুলো আমি সবসময় এড়িয়ে চলছি। আর এছাড়া যাবতীয় যত কাজ নিজেই করার চেষ্টা করছি, সবাই দোয়া করবেন। আর সকালবেলা আমি হচ্ছে চিয়া সিড ভিজাবো এখন। তো চিয়া সিডের পানিটা খাচ্ছি, কারণ আমার মূলত যে সমস্যাটা সেটা হচ্ছে আমার পুরো শরীরটা ডিহাইড্রেট হয়ে গেছে একদম। তো ডিহাইড্রেশনের জন্য আমার প্রচুর পরিমাণে পানি খাওয়া দরকার। আর আরও আমার শরীরে আরও কিছু জটিলতা আছে, সেটাও আপনাদের রিপোর্ট সহকারে শেয়ার করব, কিন্তু আমি এখন বলতে চাচ্ছি না, পরবর্তীতে আপনাদের বলবো। কারণ যেহেতু থার্ড ট্রাইমেস্টার আর মানে কয়টা দিনই বা আছে, এই টাইমে আমি কোনো কিছুই বলতে চাচ্ছি না। এখানে হচ্ছে চিয়া সিড, অনেকগুলো খাওয়া হয়ে গেছে, অনেকগুলো। জানি একটু রাখো, এটা ধরো না, ভেঙে যাবে। তাহলে প্রথমে চিয়া সিড এবং চিনিটা একটু দিয়ে নেব। চিয়া সিডটা আমার গোলানো হয়ে গেছে, অনেকক্ষণ হয়েছে, প্রায় 15 মিনিটের মতো হয়ে গেছে। এই মগটার ভেতরে একদম হাফ লিটার পানি ধরে, প্রায় 500 গ্রাম। শুধু ওই যে সাদা অংশ খাচ্ছ কেন? হ্যাঁ, সাদা অংশ খাচ্ছ কেন? কুসুম খাও না, কুসুম খাও। কুসুম খাবো কেমনে? কেন কুসুম খাবে না কেন? কুসুম তো ময়লা। ময়লা না তো, কিসের ময়লা? এইভাবেই থাকে। এখানে জাইনকে হচ্ছে আমি সিনার পিস দিয়েছি মাংস, সেটা আমি ওর হাড়গুলো ছাড়িয়ে তারপর ছোট ছোট টুকরো করে দিই, তা নাহলে ও খেতে পারে না। আর ডিম দিয়ে দিয়েছি, একটা সিদ্ধ ডিম। কি হুম, খাও, আস্তে আস্তে খাও, খাইয়ে পানি খাইও। হ্যাঁ, জাইনকে ওভাবে খেতে দিয়েছি, খিচুড়ি, তারপর ডিম, মাংস। আর আমার সকালের নাস্তা নিয়েছি 2টা ডিম, সিদ্ধ ডিম, 3টে খেজুর, আর 5টা বড়ই নিয়েছি, একটা কমলা। অর্ধেক আমি খাবো আর অর্ধেক জাইন। আর এই কমলাটাও জাইন এখান থেকে খাবে না। জাইন ফল। জাইন আবার
এই বড়ইটা তেমন পছন্দ করে না, এটা টক বড়ই। প্রথমে ডিম খেয়ে নিচ্ছি। সকালবেলা নাস্তায় কোনো দিন আমি শরবত হিসাবে বিটরুটের শরবতটা রাখি, কোনো দিন আমি চিয়া সিড রাখি, কোনো দিন অন্য কোনো শরবত রাখি। তো প্রথমে শরবত খাওয়ার পরে তারপর ভারী কোনো নাস্তা করি। বাসায় যেহেতু আজকে খিচুড়ি রান্না করেছিলাম, গতকাল রাতেই রান্না করেছিলাম, তো জাইনকে আসলে খিচুড়ি আর মুরগির মাংস দিয়ে সকালবেলা নাস্তাটা দিয়েছিলাম। সকালবেলা ঝটপট করেই নাস্তাটা করেছি। আজকে 9টা বা 9:30টার মধ্যেই আমাদের নাস্তা কমপ্লিট হয়ে গেছে, একদম সব কিছু গোছানো টোছানো। তারপর আমি রান্নাঘরে চলে আসি, কারণ আজকে একটু বাইরে যেতে হবে। মূলত বাইরে যাচ্ছি দুইটা কারণে। একটা হচ্ছে খুবই এমার্জেন্সি, আর একটা হচ্ছে আরেকটাও এমার্জেন্সি, তবে একটা বেশি এমার্জেন্সি যেটা আমার জন্য। সেটা হচ্ছে আমি আজকে ডাক্তার দেখাবো, ডাক্তারের সিরিয়াল নাম্বার দিয়ে দিয়েছিল। তার আগে একটু বলে নিচ্ছি, আজকে মুড়িঘণ্ট রান্না করব 4টা মাছের মাথা দিয়ে। আমি এখানে হচ্ছে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি, 3টা হচ্ছে শুকনো মরিচ দিয়ে দিয়েছি, একটা লবঙ্গ, গোলমরিচ, তারপর গরম মশলা বলতে আমরা দারচিনি এলাচটা বুঝি। তো এখানে আমি টমেটোও দিয়েছি এবং পেঁয়াজটাও একটু হালকা ব্রাউন কালার করে ভেজে অন্যান্য মশলাগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। এরপর ভেজে রাখা ডালটা আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি এখানে দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে পানি দিয়ে দিয়েছি। পানিটা ফুটে ওঠার পরে আমি একটু চেক করে দেখেছিলাম যে আসলে এটা কতটুকু সিদ্ধ হয়েছে। 80%-এর মতো সিদ্ধ হয়ে গেলে মাছের মাথাগুলো দিয়ে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। তো যেটা বলছিলাম আর কি, ডক্টরের সিরিয়াল নাম্বার দেওয়া হয়ে গেছে। আমি আসলে রান্না টান্না করে তারপর গোসল করে চুলটা যেন ভিজা না থাকে, সেজন্য হচ্ছে খুব দ্রুতই রান্নাবান্নার কাজটা কমপ্লিট করেছি। তো যখন এই ডালটা একদম সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আমার কাছে যে কোনো মাছের রান্নাতে ধনিয়া পাতা দিলেই বেশি ভালো লাগে। চাইলে এখানে ভাজা জিরা দেওয়া যায়, কিন্তু ধনিয়া পাতাটাই বেশি ভালো লাগে। রান্নাবান্না পুরোপুরি কমপ্লিট। আমি এখানে মুড়িঘণ্টটা করে নিয়েছি এবং বাটিতে সার্ভ করে রেখেছি। দেখতেই পাচ্ছেন থিকনেসটা কত সুন্দর, আর খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। মাথাগুলো কিন্তু ভেঙে যায়নি, আস্তে আস্তে রয়ে গেছে। এর ফলে কিন্তু ডালটা কিন্তু সবাই খেতে পারবে, ছোট বড় সবাই। তো মাছের মাথাগুলো ভেঙে গেলে তখন ওই কাঁটাগুলো ডালের ভিতরে ঢুকে যায়, তখন আসলে ডালটা খেতে ভালো লাগে না। আজকে দুপুরে রান্নায় আলু, বেগুন এবং টমেটো দিয়ে বেলে মাছের চচ্চড়ি ছিল এবং মুড়িঘণ্ট। তারপর আমি ডাক্তার দেখিয়ে জাইনের জন্য এমার্জেন্সি যে আরেকটা কাজ, সেটা হচ্ছে জুতা কেনা। ওর জুতাগুলো অনেকটা টাইট হয়ে গেছে, পরে হাঁটতে ওর কষ্ট হয়, এই কারণে ওকে 2 জোড়া জুতা কিনে দিয়েছি। জুতাগুলো কোনো একটা ভিডিওতে অন্যদিন শেয়ার করব। তো এখানে আমি আসলে দেখছিলাম জাইনের বাবা এবং আমি, তো এখানে জুতোগুলো আসলে তেমন একটা পছন্দ হচ্ছিল না। তারপর আমরা অন্য একটা শোরুমে চলে যাই। তো সেই শোরুমে যাওয়ার পরে জাইনের রিয়েল ভয়েসটাই আমি ওখানে রেখেছি, আর ভয়েস ওভার করব না। তো রিয়েল ভিডিওটাই আপনারা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আমার বস্তু দেখ, আর তো তোমাকে বসতে দেবো না। ওরা বসতে গো কি আছে? এবার সারাতে বসে আমি বসে এবার শেষ করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।